আমি আপনাদেরকে দেখাই, এই আমার মোবাইল এখন লেটেস্ট সবচেয়ে দামি, এই মানে 17 এটা যে দেখে অনেকে চিনে ফেলেছে, আইফোন 17। এই ফোনটা আমি এখান থেকে নামার সময় কার কাছে রাখবো? যার উপরে আমার আস্থা। আমি মনে ইমদাদ সাহেবকে বলবো, রাখেন, আমি একটু যাইতেছি, ওনার কাছে রাখবো, আমি যার কাছে দিব না। আল্লাহ পাক তার কালাম সবচেয়ে দামি, তারে দেয় যার উপরে আল্লাহ পাকের আস্থা হয়। আমার আল্লাহর আস্থা হয় তার উপরে, তার উপরে রহমতের নজর পড়ে, তার উপরে আস্থা আল্লাহ তারে পাইছে। আইনা কোন সালমান ফার্সি 13 উস্তাদের ঘাটের পানি খাইছে, শুনে 13 উস্তাদের ঘাটের পানি খাইছে, বাপের কাছ থেকে পলাইছে। যে উস্তাদের কাছে আসে কি যে কপাল, ওই গোড়াটি মরে যায়, মরার আগে বলে যায় অমুকের কাছে যায়, ওইটাও মরে, সে অমুকের কাছে যায়, ওইটাও মরার আগে বলে যায় অমুকের কাছে যায়। বলতে বলতে শেষ উস্তাদ বলে কি, কোথাও পাবি না হেদায়েতের নূর। ওই যে খেজুর গাছে ঘেরা একটা জায়গা আছে, নাম ইয়াসরিব, ওখানে আসবেন আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঘুমাইছে গেছে নাকি আপনাদের? তো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে গেলে পান মেরে মোহতারাম ভাই, ওই 13 নম্বর উস্তাদের কি অনুযায়ী ওখানে আইছে, আর উনারে গোলাম হিসেবে এক ইহুদি কিনছে আরেকজনের কাছ থেকে। বয়স 250 উপরে, কত কিন্তু তাগড়া, জোয়ান, শক্তিশালী, গোলাম হিসেবে কিনছে। কিনে তারে দিয়া খেজুর বাগানে কাজ করা কামলা। খেজুর বাগানে পানি দিতেছে, এর মধ্যে মালিক ইহুদি বন্ধুর সাথে গল্প করতেছে, মোহাম্মদ আইসা কি গান্দাম শুরু করলো, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানে আওয়াজ গেছে মোহাম্মদ, সালমান ফার্সি চমকে উঠছে, আরে আমার 13 নম্বর উস্তাদ তো ওনার নামই কইছিল। মনোযোগ দিয়ে শুনছে, শুনছে, শোনার পরে নজর পড়ছে মালিকের, এই আমরা যা গল্প করি করি, তুই তোর কাম কর। মনে মনে কয় যে আমি আমার কাম করি, যা শোনা শুনে ফেলেছি। কয়েকদিন পরে সুযোগ কইরা কয়টা খেজুর নিয়া নবীজিরে দিয়ে বলে কি এটা সাদাকা। তো নবীজি সবার মধ্যে ভাগ করে দিলেন, একটাও খাইলেন না। মনে মনে কয় কি আল্লাহ একটা তো পাইলাম, দেখি আরো 2টা বাকি আছে। খুব মনোযোগ দিয়ে শুন, আরো 2টা বাকি আছে। কয়েকদিন পরে আর কিছু খেজুর আই না, বলে কি হাদি হাদিয়া, এটা আপনার জন্য হাদিয়া, হাদিয়া। তো এবার নবীজি দস্তরখান বিছিলেন, সাহাবীদেরকে সাথে নিলেন, নিজেও খাইলেন, সবাইরে খাওয়াইলেন, বলছে দ্বিতীয়টা পাইলাম, হাদিয়া খাবেন। উস্তাদজি বলছেন তৃতীয় আর একটা, ওইটা তো দেখতে হবে কি। একদিন সালমান ফার্সি নবীজির কাছে আসছে, আমার দিকে দেখেন, আইসা সামনে বসে খালি এমন করে, উচ্চা হয় খালি কিছু একটা দেখার জন্য। নবীজি বুঝে ফেলেছেন, সালমান, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি সামনে কেন, তুমি আমার পিছনে আসো। পিছনে পিছনে যাওয়ার পরে নবীজি চাদর সরাই দিচ্ছেন, চাদর সরাই দিচ্ছেন, 2 কাঁধের মাঝে একটু বাম দিকে কলব বরাবর মোহরে নবুয়ত চমকে উঠছে। জোরে কন্যা সাল্লাল্লাহু, জোরে কন্যা আল্লাহু আকবার। মোহরে নবুয়ত চমকে উঠছে। আর মোহরে নবুয়ত যার ভিতরে যে জিনিস পরিপূর্ণ হয়ে যায়, ওইটা ভিতরে থাকে না, বাইরেও বের হয়। নিয়ম, খাবার যখন পেট পুরো ভরে যায়, ডেকুরের সাথে খাবারের গন্ধ বের হয়, এবং দেখা যায় যে চাউল টাউলও বের হয়ে আসে, তরকারি মরকারি গোস্ত রোস্ত বের হয়ে আসে। খাবার যখন কি হয়ে যায়, পুরো পেট ভর্তি হয়ে যায়। নবীজির ভিতরে নূর ভরা ছিল, এই কারণে নূর শুধু ভিতরে ছিল না, নবীজির নাকের উপরে নূরের লম্বা রেখা ছিল। আবার যখন কথা বলতেন, সামনের 2 দাঁতের ফাঁক দিয়ে নূর দেখা যাইত, যে নূর চমকাইতেছে। নবীজির নবুয়তটাও ভিতরে পুরো ভরা। তো ভরা যে এটা তো ভরে ভিতরে আটকে থাকতে পারতেছে না, এইটা ভেদ কইরা ভিতর থেকে বাইরে বের হয়ে গেছে, এটাই মোহরে নবুয়ত। এটা মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়ত। এটা দেখেই সালমান ফার্সি পিছন থেকে জড়াই ধইরা চুমু খাইছে। চুমু খাইয়ে বলে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমার বলার মাকসাদ, যে চায় সে পায়, যে চাওয়ার মতো চায় সে পেয়ে যায়। আল্লাহ যারে চায় তারে দেয়, যারে তারে চায় না
এক্সেপশনাল এমন আছে, কাউকে কাউকে আল্লাহ তাআলা শিকলে বাইন্ধা জান্নাতে নেয় ঘটনা। কিন্তু স্বাভাবিক নিয়ম কি, যে মালিকের দিকে হাঁটা দেয়, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা। যে আমার দিকে আসতে চায় আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধইরা টাইনা আমার আরো কাছে নিয়ে আসি। আসতে চাইতে হবে তো মনটা দিয়া। তো বলতেছিলাম সবচেয়ে সেরা জিনিস যেটা, ওইটা আল্লাহ নবীজিকে দিয়েছেন। সবচেয়ে সেরা হলো আল্লাহ পাকের কালাম কোরআন। এর থেকে সেরা আর কোনো কিছু নাই, ওইটা নবীজিকে দিয়েছেন। ফাঁকে একটা কথা বলে দিই, সেরা গিফট, সেরা ইন্তজামে আল্লাহ দেন, বলেন না আল্লাহু আকবার। সেরা গিফট, সেরা ব্যবস্থাপনায় আল্লাহ দান করেন। কোরআনে কারীম আল্লাহ দান করছেন কেমনে, কোন কায়দায়, এটা লক্ষ্য করি। কোন কায়দায় দান করছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজীব কায়দা। কি কায়দা? দোস্ত, জিব্রাইল রে আমি কি করে ফেলাইছি, ইনটেক করে ফেলেছি। ইনটেক কি? ইনটেক ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিব্রাইল ইনটেক, খুব ভদ্র, এক নম্বর, খুব উচ্চ মর্যাদা সম্পন্ন, এক নম্বর। যী কুওয়া, খুব শক্তিশালী, যেখানে সেখানে যাবার দেই না। ইনদা যিল আরশি মাকিন, আমার কাছে ইনটেক করে রাখছি, ওরে কোথাও যাবার দেই না, আমার কাছেই থাকে। আল্লাহর নজর তো সবখানে আছে, এরপরেও আল্লাহ কয় কি আমার কাছেই রাখি। ইনদা যিল আরশি মাকিন মুতাইন, কারো হুকুম মানতে হয় না, তার হুকুম সবাই মানে। জোরে কর না আল্লাহু আকবার। কারো হুকুম মানতে হয় না, মুতাইন, তারে আমি লিডার বানাইছি, লিডার, সে সমস্ত ফেরেশতাদের সরদার। মুতাইন সুম্মা আমিন, শুধু সরদারি না, আমি আল্লাহ বলতেছি খুব আমানতদার। কে বলতেছেন? আমি আল্লাহ বলতেছি খুব আমানতদার। তার মাধ্যমে আমি আল্লাহ পাঠাবো। আবার কেমনে? এমনে এমনে না, জিব্রাইল যখন রওনা হয়ে যাবে, কি শান জিব্রাইলের! ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। জিব্রাইল যখন রওনা হয় ওহী নিয়া, আগে পিছে ফেরেশতাদের প্রটোকল, ৭০,০০০ ফেরেশতা, তাদের ঘেরের মধ্যে জিব্রাইল ওহী নিয়ে নবীজির কাছে নামে। জোরে কর না আল্লাহু আকবার। কি শানদার ইন্তজাম! শানদার জিনিস দিবেন, তার জন্য শানদার ইন্তজাম এটা দিচ্ছেন। আচ্ছা, এরপর জিব্রাইল আশেপাশে ওহী নিয়া, এবার আল্লাহ পাক বলেন জিব্রাইল তুই দাঁড়া। জিব্রাইল দাঁড়ায়, রব্বুল আলামিন আরশে আযীম থেকে তেলাওয়াত করেন। জিব্রাইল ওখানে দাঁড়াই থাকে, জিব্রাইলের জুবান দিয়ে আওয়াজ বের হয়। আওয়াজ বের হয় কি আওয়াজ? ওই টাইলসের উপরে শিকল টানলে যেমন আওয়াজ হয়, কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে যেমন আওয়াজ হয়, তেমন একটানা আওয়াজ, এমন আওয়াজ, এমন একটা। আমি দেখাইলাম আর কি, একটা আপনাদেরকে শুনেলাম আমার মতো কইরা। শিকল টানলে যেমন আওয়াজ হয়, ওই রকম আওয়াজ, একটানা আওয়াজ। ওই আওয়াজ হয় কিসের আওয়াজ? কেউ বলেন এটা জিব্রাইলের পাখনার আওয়াজ, কেউ বলে জিব্রাইলের ফেরেশতা সুলভ আওয়াজ। ইমাম বুখারী বলেন এটা আর কোন আওয়াজ না, বলে কোন আওয়াজ? এই আওয়াজ ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ। জোরে বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহ পাকের আওয়াজ আছে, আমাদের মতো না। লাহু সাউতুন লাইসাত কা আসওয়াতিনা, লাহু ইয়াদুন লাইসাত কা আইদিনা, ওয়া লাহু আরজুলুন লাইসাত কা আরজুলিনা, ওয়া লাহু আবসারুন লাইসাত কা আবসারিনা, ওয়া লাহু ওয়াজহুন লাইসাত কা উজুহিনা। রব্বুল আলামিনের চেহারা আছে, আমাদের চেহারার মতো না। তার চোখ আছে, আমাদের চোখের মতো না। তার হাত আছে, আমাদের হাতের মতো না। তার আওয়াজ আছে, আমাদের আওয়াজের মতো না। তার পা আছে, আমাদের পায়ের মতো না। কোরআনে হাদিসে, বুখারী শরীফের হাদিস, জাহান্নাম চিৎকার দিবে। কোরআনে কারীমের আয়াত, জাহান্নাম বলতে থাকবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন হালিম তালাতি, তোর পেট ভরছেনি? আর ও উত্তরে বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি।
আল্লাহ বলবেন তোর পেট ভরছেনি, ও বলবে আরো আসেনি। আর জান্নাত সেও বলবে আল্লাহ আমারও পেট ভরে নাই। আল্লাহ পাক জান্নাতের জন্য নতুন মখলুক বানাবেন। মনে মনে মাঝে মাঝে বলি দুনিয়াতে যদি না আসতাম, ওই সময় যদি আল্লাহ বানাইয়া জান্নাতে দিয়ে দিত, ওর মধ্যে থাকলেই ভালো হইতো। তো জাহান্নাম চিৎকার দিবে, আরো চাই আরো চাই। রব্বুল আলামিন জান্নাতের জন্য নতুন মখলুক বানাবেন। আর ওয়ায়াযাউর রব্বু তাবারাকা ওয়া তাআলা কদমাহু আলান নার, আল্লাহ পাক তার কদম মুবারক জাহান্নামের উপরে রাখবেন, বুখারী শরীফের হাদিস। আর তখন জাহান্নাম ক্যাচ ক্যাচ করে আওয়াজ করে চেপে যাবে। ফাতামতালিউ ওয়া তাকুলু কাত কাত কাত, তখন ওইটা ভরে যাবে আর কত কত ক্যাচ ক্যাচ আওয়াজ করতে থাকবে। তো বোঝা গেল আল্লাহ পাকের পা আছে কিন্তু আমাদের পায়ের মতো না, আল্লাহ পাকের হাত আছে আমাদের হাতের মতো না, আল্লাহ পাকের আওয়াজ আছে আমাদের আওয়াজের মতো না। যদি আওয়াজ নাই থাকতো তো মুসা আলাইহিস সালাম কি ঘোড়ার ডিম শুনছিলেন? আওয়াজই তো শুনছেন, কিন্তু কেমন মুসা আলাইহিস সালাম নিজেও বলতে পারতেন না। জিজ্ঞেস করলে একটু বলেন তো কেমন আওয়াজ, তা তো বলতে পারি না, কিন্তু আওয়াজ পাইছি, চতুর্দিক থেকে আওয়াজ আসছে। কি চমৎকার, কি মজাদার। ये समझाने की बात नहीं है बल्कि समझने की बात है। এটা বোঝানোর জিনিস না, এটা উপলব্ধির জিনিস, উপলব্ধি করতে হয়। তো মুসা আলাইহিস সালাম শুনছেন, বোঝা গেল আওয়াজ আছে, আল্লাহ পাকের ওই আওয়াজ, ওই আওয়াজ আমার আওয়াজ যেমন হরেন দিয়ে বের হইতেছে। জিবরাইল নবীজির পাশে দাঁড়াইয়া আল্লাহ পাক তিলাওয়াত করেন। ওই সময় নবীজি ঠোঁট নাড়ান, জিহ্বা নাড়ান। আল্লাহ পাক বলেন অমন করো কেন, ঠোঁট নাড়াও কেন, জিহ্বা নাড়াও কেন? মনে মনে বলেন মালিক তুমি কি বোঝো না কেন নাড়াই? তোমার কালাম যেন ছুঁইটা না যায়, একটা অক্ষর যেন ছুঁইটা না যায়, সব যেন আমার সিনার মধ্যে জমে যায়, এই জন্য এমন করি। রব্বুল আলামিন বলেন তোমার এত কষ্ট করার দরকার নাই, তুমি চুপচাপ শুনতে থাকো, চুপচাপ শোনেন। আল্লাহ পাক বলেন তুমি চুপচাপ শোনো, আমি দায়িত্ব নিলাম তোমার সিনায় জমা করে দেব। তোমার কলবটাকে আমি আল্লাহ পয়সা দিছি আমার সেরা আমানত দেওয়ার জন্য। তোমার কাম চুপচাপ শুনে যাওয়া। নবীজি চুপচাপ শোনেন। এরপরে ফাইদা জাহাবা জিবরাইল, জিবরাইল যখন চলে যায় দেখি যা বলছে পুরো আমার সিনার মধ্যে সংরক্ষিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ছোট্ট তথ্য দিই আপনাদের। কোরআন শরীফের সর্বনিম্ন নাজিল হয়েছে একবারে 11 অক্ষর। সে 11 অক্ষর হলো পঞ্চম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে গায়রু উলিদ দরারি, এই এতটুকু নাজিল হয়েছে একবারে, এর থেকে কম আর নাজিল হয়নি, এতটুকু নাজিল হয়েছে একবারে গায়রু উলিদ দরার। এই সময় আমার দিকে দেখেন, এই সময় নবীজি আসন দিয়ে বসেছে আর হাঁটু ছিল যায়েদ ইবনে সাবিতের রানে। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির পুরা বডি না, বডির এক অংশ হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত, তাও না পুরা হাঁটুও না, হাঁটুর এক কোণা আমার রানে ছিল। হাত্তা খাসিতু আন তারুদ্দা ফাখিদি, আমার আশঙ্কা হয়েছিল যে আমার রান বুঝি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। 11 অক্ষর একবারে নাজিল হয়েছে, এটা হলো সর্বনিম্ন। সবচেয়ে বেশি নাজিল হয়েছে একবারে 23 পৃষ্ঠা, এটা হলো সূরা আনআম। শুরু হয় 7ম পারা 7 পৃষ্ঠার থেকে শুরু হয়, 8ম পারার 9ম পৃষ্ঠা শেষ, সূরা আনআমও শেষ। এই 23 পৃষ্ঠা একবারে নাজিল হয়েছে। নবীজি চুপচাপ শুনছেন, জিবরাইল চলে গেছে, 23 পৃষ্ঠা একবারে শুনিয়ে দিছে। তো নবী খুব জাহিদ, খুব মানে মেধাবী হইতেন, শুনতেন, বুঝতেন, মুখস্থ করতেন সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে, এমন মনোযোগ ছিল। ওই আমানত আল্লাহ সিনায় দিছে। দেওয়ার পরে আল্লাহ পাক বলেন কি জন্য দিলাম জানো? কি জন্য? আমার উম্মতকে আমার সঙ্গে জোড়ো, আমার বান্দাদেরকে আমার সঙ্গে কি করো? জোড়ো। আমার বান্দা বান্দীদেরকে, তোমার উম্মতকে আমার সাথে কি জোড়ো, জোড়ার কাম করো। কেমনে জুড়বো? তুমি শুধু পৌঁছে দাও। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তুমি তিলাওয়াত করো, তুমি তালিম করো, তুমি তরবিয়ত করো, তুমি আত্মশুদ্ধির কথা বলো, তুমি মাসলা মাসাইলের তালিম দাও, তুমি কোরআনে কারিমের তিলাওয়াত করো। মাদ্রাসার মধ্যে আর কোনো কাম হয় না, একটা কাম হয় তিলাওয়াত, আর একটা কাম হয় তালিম, আর একটা কাম হয় আত্মশুদ্ধি, আর একটা কাম হয় সুন্নতের প্রশিক্ষণ।
এই 4টা কাম মাদ্রাসাতে হয়। মেরে মোহতারাম ভাইও, আর সমস্ত যত ইসলামের নামে যত দল টল আছে, দেখবেন আজকে এক কথা কয়, কালকে আর এক কথা কয়, একই মুখ পাশাপাশি দেওয়া ফেসবুকে দেখবেন, এখন একটা বলতেছে পরে আর একটা বলতেছে, আগেরটার সাথে এটার কোনো মিল নাই। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নবীজির মিশনের হেফাজতের জন্য কাজ করে, ওই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। ওই যে নবীজির রেখে দেওয়া ওই আমানত, এই আমানত নবীজির কলবে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজির কলব থেকে সাহাবা একরামের কলবে আসছে। এই হলো এক গিফট আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা দিয়েছেন কি কায়দায়। আর একটা সেরা গিফট আল্লাহ তাআলা দিয়েছেন সেরা আয়োজনে। সেটা কি? নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের উপরে নিয়ে গেছে, আরশে আজিমের উপরে নিয়ে গেছে। আর কোরআনে কারীম দেওয়ার জন্য আল্লাহ পাক নিজে তিলাওয়াত করে নবীজিকে শুনাইছে। সব কিতাব কাগজের পাতায়, আর কোরআনে কারীম নবীজির কলবে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, তোমার কলবে জিবরাইলের মাধ্যমে আমি নাজিল করতেছি। মেরে মুহতারাম ভাইও, এজন্য সব কিছু নষ্ট হয়, কোরআন শরীফ নষ্ট করতে চাইলেও কেউ পারে না। কেন পারে না? এটা কলব থেকে কলবে, সিনার থেকে সিনা। এজন্য আমি একটু ভুল পড়লে ওই পিচ্ছে পিচ্ছে হাফে যারা কেউ হুজুর এই যে ভুল পড়লে, এই জন্য কোনো লাভ নেই। আজকে মাদ্রাসাগুলো কি করছে? এই কোরআন শরীফকে মিটাই দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানরা, আজও করতেছে, আজও করে দিচ্ছে যে কি করে কোরআন শরীফকে ধ্বংস করা যায়। ওরা জানে আমাদের বিজয়ের রাস্তা একটা। এই কথা বলে কথা শেষ করব। বিজয়ের রাস্তা একটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শরীফ শুনো না, আর কেউ পড়তে থাকলে ওখানে গ্যাঞ্জাম লাগাও। কোরআন শরীফ শুনো না, কেউ বলতে থাকলে বাধার সৃষ্টি করো। এই তো কয়দিন পরে বাধা আসবে, দেখেন বাধা আসবে। নির্বাচনী ডামাডোল চলতেছে, নির্বাচনের কারণে ওয়াজ বন্ধ করতে হবে, আর কিছু বন্ধ করতে হবে না। গান বন্ধ হবে না, যাত্রা বন্ধ হবে না, নাচানাচি বন্ধ হবে না। বন্ধ হবে কি? এই সুযোগে কয়দিনের জন্য মাহফিল বন্ধ করে দাও, আল্লাহ পাকের কালামের আওয়াজ বন্ধ করে দাও। আরে চেয়ার বদলায়, চেয়ারম্যান বদলায়, নীতি বদলায় না। ওই ম্যান বদলায়, নীতি বদলায় না। ওই ব্রিটিশদের দেওয়া যায়, ওই কুত্তাদের, সাদা কুত্তাদের দেওয়া যায় নীতি আদর্শ, ওই নীতি নিয়েই একজন যায় একজন আসে, পরের জন আগের জনের থেকে আরো খারাপ হয়। এইটাই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। লাল কালি দিয়ে লেখা রাখেন, মনে করবেন এই জন গেছে, এ আসছে, আগের থেকে ভালো। তোমাদের কথা সত্য হবে, নবীজির কথা সত্য হবে। নবীজি বলছেন প্রত্যেক পরের দিন আগের দিন থেকে খারাপ। এই জন্য যত দেখি তত দেখি আগের থেকে আরো খারাপ। এবার খতমে নবুয়তের ব্যাপারে, খতমে নবুয়তের যে মানে আপনার সভাপতি, সংরক্ষণ কমিটির সভাপতি, উনি নিজে বলছেন আমি এমন জায়গায় বসা, উনি এখানে বসা এক মাহফিলে, তো বলতেছেন কি যে এই ব্যাপারে একটু বৈঠক করতে চাইলাম, তো সেখান থেকে খবর আসলো ক্ষমতা ছাড়বো তবুও বৈঠক করবো না, চেয়ার ছেড়ে দিব তবুও বৈঠক করবো না। এত নিচু, এত জঘন্য, এত জঘন্য। এই জন্য কিসের উপরে খুশি তোমরা? নবীজি কোরআন শরীফ একটুও লেখে রেখে যান নাই ঘরে, এক আয়াত না, এক আয়াত নিজের ঘরে লেখে রেখে যান নাই। উম্মতের উপর ছেড়ে দিচ্ছেন, সরকারের উপর ছাড়েন নাই, উম্মতের উপরে ছাড়ছেন। এই জন্য আবু বকর সিদ্দিক উনি শুধু একটু রেকর্ড জমা করছেন, হযরত ওমর রেকর্ড জমা করছেন, কিন্তু এই রেকর্ডগুলো সঠিক কি বেঠিক এটা যাচাই করছেন মুসলমানদের সিনাত থেকে, হাফেজদেরকে দিয়ে। আরেকদিন দেখা হইলে বলবো কোরআন শরীফ কেমনে জমা হয়েছে, এবং কোরআনের জমা করার কি সিস্টেম, কি লেখাটা আসল না সিনার মধ্যে আসল। আল্লাহ পাক বলে দিবেন বাল হু আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এই দামি গিফট আল্লাহ পাক যাদের কলবকে পছন্দ করেন তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দেন। আর ওই কলব কেন জানি এতিমদেরকে খুব পছন্দ, কেন যেন গরিবদেরকে খুব পছন্দ, কেন যেন রিক্সাওয়ালার বাচ্চারা খুব পছন্দ, দারোয়ানের বাচ্চারা খুব পছন্দ, কেন যেন অন্ধের খুব পছন্দ। আজকেই দেখতেছিলাম এক অন্ধ ছোট্ট বাচ্চা আফ্রিকার কোন দেশে, আরে আল্লাহ, সে কি প্রত্যেক এক এক সূরা জিজ্ঞেস করে, আর সাথে সাথে ওই সূরার শেষ আয়াত পড়ে, সূরার নাম নেয়, শেষ আয়াত পড়ে। কি ব্যাপার? আল্লাহর খুব পছন্দ অন্ধরে, আল্লাহর খুব পছন্দ গরিবদের। এজন্য ভাগ্যবান সে
যাকে আল্লাহ তাআলা এই কালাম সিনায় দেওয়ার জন্য পছন্দ করেন।